আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার। আর যুদ্ধের 5টিরই শুল্কের হুমকি দিয়ে থামিয়েছেন বলে দাবি ট্রাম্পের। ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ তৈরির ঘোষণা কংগ্রেস এমপির। ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থায় ইরানের গুপ্তচর বৃত্তির মহামারী। এবার বিস্তারিত। মিয়ানমার ও থাইল্যান্ডের সীমান্ত এলাকায় 5.3 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার বাংলাদেশ সময় সকাল 10:39 ভূমিকম্পটি অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের দাওয়াই শহর থেকে 267 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে আন্দামান সাগরে। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি, তবে স্থানীয় অধিদপ্তর এবং জরুরি সেবা সতর্ক রয়েছে। এর আগে গত শুক্রবার বাংলাদেশে আঘাত হানে 5.7 মাত্রার এক ভূমিকম্প। এতে অন্তত 10 জন প্রাণ হারান। ঘটনার পরদিন শনিবার আরো 3 বার মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে বাংলাদেশে। এগুলো শনিবারের ভূমিকম্পের আফটার শক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতের ভূকম্পন বিদ্যা সংস্থা জানিয়েছে বাংলাদেশের মতো শনিবার মিয়ানমারেও অন্তত 3টি ভূমিকম্প হয়েছে। বাংলাদেশ সময় সকাল 6:41 ও 7:19 আঘাত হানে এসব ভূকম্পন। রিক্টার স্কেলে এগুলোর মাত্রা ছিল যথাক্রমে 3.5 এবং 3.7। এরপর রাত 11:01 মিয়ানমারে অনুভূত হয় 3.4 মাত্রার আরও একটি ভূমিকম্প। তবে এসব কম্পনে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি 8টি যুদ্ধের মধ্যে 5টি থামিয়েছেন শুল্কের হুমকি দিয়ে। শনিবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে এ দাবি করেন তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র শুল্কের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে $ট্রিলিয়ন আয় করেছে। শুল্ক আরোপ মার্কিন অর্থনীতির জন্য লাভজনক হয়েছে বলেও জানান তিনি। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, শুল্ক আরোপ করে আমরা বিভিন্ন দেশ থেকে $ট্রিলিয়ন আয় করছি এবং বিনিয়োগ আনছি। আমি 8টির মধ্যে 5টি যুদ্ধ সরাসরি থামিয়েছি শুল্ক আরোপের হুমকি দিয়ে। এছাড়া সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে লক্ষ্য করে ট্রাম্প দাবি করেন এখন প্রায় কোনো মূল্যস্ফীতি নেই, যা তার কথায় স্লিপি জো বাইডেনের অধীন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে খারাপ সময় ছিল। ট্রাম্প পোস্টে লিখেছেন, পুঁজিবাজার মাত্র 9 মাসে 48 বার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। লিওনার্ড লিও কোচ এবং ওইসব দেশ যারা বছরের পর বছর নিজেদের শুল্ক ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করেছে, তারা আর আমাদের দেশকে ধ্বংস করতে পারবে না। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে কেন্দ্র করে একটি নতুন ধরনের অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে বলে 4 মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে। প্রেসিডেন্ট নিকোলা মাদুরো সরকারের উপর চাপ বাড়ানোর মধ্যেই এই সিদ্ধান্ত নিচ্ছে ট্রাম্প প্রশাসন। তবে নতুন অভিযানের সঠিক সময় বা পরিধি নিশ্চিত করা যায়নি। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা তাও স্পষ্ট নয়। সাম্প্রতিক সপ্তাহগুলোয় সম্ভাব্য পদক্ষেপ নিয়ে নানা জল্পনা কল্পনা বাড়ছে, কারণ যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে তার সামরিক বাহিনী মোতায়েন করেছে এবং ওয়াশিংটনের সঙ্গে কারাকাসের সম্পর্ক আরও খারাপ হচ্ছে। 4 মার্কিন কর্মকর্তার মধ্যে 2 জন বলেছেন মাদুরোর বিরুদ্ধে নতুন অভিযানের প্রথম ধাপ হতে পারে গোপন সামরিক কার্যক্রম। মার্কিন কর্মকর্তাদের মধ্যে 2 জন রয়টার্সকে বলেছেন বিবেচনায় থাকা বিকল্পগুলোর মধ্যে মাদুরোকে ক্ষমতাচ্যুত করার বিষয়টিও থাকতে পারে। 2013 সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরো অভিযোগ করেন যে ট্রাম্প তাকে সরাতে চান এবং ভেনেজুয়েলার জনগণ ও সামরিক বাহিনী এমন চেষ্টা প্রতিরোধ করবে। যুক্তরাষ্ট্র আগামীকাল সোমবার কার্টেল দে লস সোলেসকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার পরিকল্পনা করেছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ এই চক্র যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক পাঠায় এবং প্রেসিডেন্ট মাদুরো নিজেই এ চক্রের নেতৃত্ব দেন। মাদুরো এই অভিযোগও অস্বীকার করেছেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ গত সপ্তাহে বলেছেন, একটি সংগঠনকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করা হলে যুক্তরাষ্ট্রের সামনে অনেক নতুন বিকল্প খুলে যাবে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বাবরি মসজিদ তৈরির ঘোষণা দিয়েছেন রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক। তিনি বলেছেন, মুর্শিদাবাদে আগামী 6 ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। তৃণমূল কংগ্রেসের এই বিধায়কের নাম হুমায়ুন কবির। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। এমনকি তার বিরুদ্ধে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগও তুলেছে বিজেপি। তবে পাল্টা প্রশ্ন তুলে কংগ্রেস বলেছে, মসজিদ বানানোতে দোষের কি আছে? এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আগামী 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির।
মূলত ওই দিনটি অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের ৩৩তম বার্ষিকী। আর এই ঘোষণার পরই রাজ্যটিতে ব্যাপক রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিজেপির মুখপাত্র ইয়াসের জিলানি এই মন্তব্যের তীব্র সমালোচনা করে অভিযোগ করেছেন, ভোটের স্বার্থে সচেতনভাবে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো হচ্ছে। কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত বলেন, কেউ মসজিদ বানালে তার সঙ্গে বাবরের কি সম্পর্ক? তারা যদি মসজিদ তৈরি করতে চায় করতেই পারে। ধর্মীয় ব্যাখ্যা দিয়েছে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনও। সংগঠনের প্রধান মাওলানা সাজিদ রাশিদি বলেন, সম্ভবত তারা বুঝতে পারছেন না যে একবার যেখানে মসজিদ তৈরি হয় সেটি কিয়ামত পর্যন্ত মসজিদ হিসেবেই থাকে। ভারতে বাবরি মসজিদের নামে শত শত মসজিদ তৈরি হলেও অযোধ্যার আসল বাবরি মসজিদের গুরুত্ব কখনোই মুছে যাবে না। ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব বলেছেন, ইসরায়েল বর্তমানে ইরানের অনুপ্রবেশ ও গুপ্তচর বৃত্তির মহামারীতে আক্রান্ত, যার সাম্প্রতিক উদাহরণ হলো দেশটির সামরিক বেসামরিক ব্যবস্থার একাধিক স্তরে ধারাবাহিক অনুপ্রবেশ। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ৩টি পৃথক মামলায় ইরানি গোয়েন্দাদের কাছে তথ্য সরবরাহের অভিযোগে বেশ কয়েকজন ইসরায়েলি নাগরিককে গ্রেফতার করেছে তেল আবিব। শনিবার ইরানের কোহকিলুহে ও বুয়ের আহমদ প্রদেশ সফরকালে ইসমাইল খাতিব বলেন, ইসরায়েলি বিমান বাহিনীর ২২ বছর বয়সী এক কর্মকর্তা তার ইরানি হ্যান্ডলার এর কাছে সংবেদনশীল সামরিক স্থাপনার তথ্য পাঠাতেন। এই ঘটনাগুলো প্রমাণ করে ইরানের সামরিক, গোয়েন্দা ও নিরাপত্তা সক্ষমতার আগের যে কোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী। ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থার গভীরে পৌঁছানো এখন আর কঠিন নয়। ইসরায়েলের হাইফা জেলা আদালত সম্প্রতি কিরিয়াত ইয়ামের বাসিন্দা শিমন আজারজারকে ইরানি গোয়েন্দাদের কাছে সংবেদনশীল সামরিক তথ্য পাঠানোর অভিযোগে অভিযুক্ত করেছে। আজারজার সামরিক ঘাঁটি, এয়ার ডিফেন্স ব্যাটারি, সংবেদনশীল অবকাঠামো ও ক্ষেপণাস্ত্র আঘাত হানার জায়গার ছবি ও জিওলোকেশন ইরানের কাছে পাঠাতেন। বিনিময়ে তিনি ডিজিটাল পেমেন্ট পেতেন। আজারজার তার বান্ধবী, যিনি বিমান বাহিনীর একটি ঘাঁটির রিজার্ভ সদস্য, তাকে চাপ দিয়ে ঘাঁটির অপারেশনাল স্ক্রিন, রানওয়ে ও নিরাপত্তা পরিধির ছবি তুলতে বাধ্য করেন। এসব ছবি সরাসরি তার ইরানি হ্যান্ডলারের কাছে পাঠানো হয়। ইরানের গোয়েন্দা মন্ত্রী জানান, সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধে ইসরায়েলের মারাত্মক ক্ষতি হয়েছে এবং আঞ্চলিক শক্তির ভারসাম্যে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তার দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ওই যুদ্ধে ইসরায়েলের কৌশলগত কেন্দ্রগুলোকে লক্ষ্য করে ধ্বংস করেছে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।